আজকের বিশেষ বিশেষ খবর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে 10 জন পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছেন হামাস। আর কি কি জানানো হয়েছে হামাস গোষ্ঠীর তরফ থেকে। গাজায় যুদ্ধবিরতি করতে নিজেদের সদিচ্ছা দেখালো হামাস। এই লক্ষ্য এক কদম এগিয়েও এসেছে হামাস। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার মধ্যেই সেখানে যুদ্ধবিরতি করা নিয়ে নিজেদের আগ্রহ আরও একবার প্রকাশ করেছেন হামাস। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বুধবার হামাস জানিয়েছেন তারা 10 জন পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন গাজায় 60 দিনের যুদ্ধবিরতি হবে। এই নিয়ে হামাস এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে ধীরে ধীরে পণবন্দীদের ছাড়ার কথাও জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আমেরিকা গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য চেষ্টার অংশ হিসেবে তারা 10 জন পণবন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। তাদের দাবি তারা প্রথম থেকেই যুদ্ধ বন্ধ করার পক্ষে ছিল, কিন্তু ইসরায়েলের একগুঁয়েমি এর কারণে যুদ্ধবিরতির জন্য চলা আলোচনা কঠিন ছিল। হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে এবং এই নিয়ে আলোচনাতেও রাজি, তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কয়েকটি সমস্যা এবং বাধা আছে বলেও দাবি তাদের। প্যালেস্টাইনের এই গোষ্ঠীর দাবি এই জন্য সেখানে বাসিন্দাদের সাহায্য প্রবাহ এবং ত্রাণ বিলি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বাহিনী প্রত্যাহার করা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রকৃত গ্যারান্টি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে তাদের তরফে।